দেখো এখন আমরা আবার যাব, হচ্ছে 2-3 ঘন্টা জার্নি রয়েছে, তাই এখানে বীজটা চলে যাচ্ছি। এই বীজটার নাম হচ্ছে আমকুঞ্জ বা কুঞ্জ, যাই হোক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ভোর 3:30 মতো। ঘুম থেকে বলতে আজকে ঘুমাইনি, কেন কি আমরা আগের দিন জানতাম যে এরকম ভোর 3টের দিকে আমাদের বের হতে হবে। কোথায় যাবো বলো তো? আচ্ছা একটু বাদেই বলছি। তার জন্য কিন্তু আমরা ঘুমাইনি। আমি আর পূজা একটা রুমে ছিলাম এ দুদিন, আর তোমাদের দাদা ভাই আর দাদা মানে পূজার হাজব্যান্ড একটা রুমে ছিল, আর আমরা মেয়ে নিয়ে একটা রুমে ছিলাম। তো ওই যে দুজনা গল্প করতে করতে আজকে আমরা ঘুমোইনি। তো যাই হোক, দেখতে দেখতে গল্প করতে করতে দেখি 3টে বেজে গেছে। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যে ড্রেস পরেছিলাম মানে নাইট স্যুট, সেই ড্রেস পরেই আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের গাড়িও চলে এসেছিলো ঠিকঠাক টাইমে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? এত ভোরে ভোরে আমরা যাব আজকে পোর্ট ব্লেয়ার থেকে হচ্ছে ডিগলিপুর। আমরা পরোটা খেয়েছি, পরোটাগুলো খুব সুন্দর। দেখতেই পেলে তোমাদের দাদা ভাই আর দাদা মিলে হচ্ছে পরোটা খেয়ে নিল, আর এই দিকে আমরা গাড়িতে হাঁ করে ঘুমোচ্ছিলাম। ঘুম ভেঙে দেখি যে এখানে এসে পৌঁছে গেছি। মানে এই জায়গাটার নাম সত্যি বলতে এখন আমার মনে নেই, আসলে এই জায়গাগুলোর নাম প্রথম শুনছি তো, মানে দু একবার না শুনলে মানে মনে থাকছে না, ভুলে যাচ্ছি। আর এই জায়গাটায় এসছি, এখান থেকে না হলেও 200টা গাড়ি একসঙ্গে, মানে যে আমরা ফরেস্টের ভেতর দিয়ে আসবো, তো ওখানে না জারোয়ারা থাকে, তো সেই জায়গাটা খুব সেফটিভাবে আসতে হয়। তো অনেক জারোয়া দেখেছি জানো, তোমাদেরকে আমরা ভিডিওতে দেখাতে পারিনি, কারণ কি একেবারেই মানা ছিল কোনো ভিডিও শ্যুট হবে না, আর ভিডিও করলে ওরা রেগে যায়, রেগে মেগে ওরা যা খুশি করতে পারে, এবং সরকারের থেকেও নিয়ম এখানে ভিডিও শ্যুট একেবারেই করা যাবে না। শুধু তার জন্য আমি করিও নি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। তো পুরো মানে ফরেস্টের ভেতরটাই ভিডিও করা বারণ ছিল, কিছুই তাই করিনি। তারপর আমরা হচ্ছে ভেসেল করে বারাটাং পৌঁছে যাই। ওখানে গিয়ে সকালের ব্রেকফাস্টে সেরে নিই, সেটা হচ্ছে পরোটা। আর এখানকার খাবার দাবার সত্যি আমাদের খুব ভালো লেগেছে, এবং আমি শুনেছিও তাইও, একদম খুব ভালো খাবার, বিশেষ করে পরোটা, তারপরে মানে সব ধোসা ইডলি সবই ভালো লাগে। তবে ইডলি খাইনি, ধোসা খেয়েছিলাম, ধোসাটাও বেশ ভালো ছিল। আমি ধোসা নিয়েছিলাম, তোমাদের দাদাভাই ওরা পরোটা খেয়েছিল। আর এই যে যাওয়ার পথে দেখো ব্রিজটা কি সুন্দর। তো কি বলো তো, গাড়িতেও আর কি মানে ঘুমিয়েই এসেছি, বেশিরভাগটা ঘুমিয়েছিলাম, তাই আর সেরকম ভিডিও নেওয়া হয়নি। কিছু শর্ট ভিডিও নেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। মানে আমরা ওই 3-3:30 নাগাদ বেরিয়েছি, আর ওখানে আমাদের ডিগলিপুর পৌঁছাতে 7টা বেজেই গেছে, 6:30 কি 7টা বেজে গেছিলো। তাহলে এতটা জার্নি আমরা গাড়িতেই ছিলাম। তার মাঝখানে নেমে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করেছি। তারপর এই আর কি একটা বিচে গেছিলাম, একটু বাদেই তোমাদেরকে দেখাবো, আমকুঞ্জ বলে একটা বিচ, সেখানে গেছিলাম। তো দুপুর হতে হতে আমরা রঙ্গত পৌঁছে যাই, এবং ওখানে গিয়ে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিই। দেখো আমরা যেহেতু ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, তাই কিন্তু ওনারাই আমাদেরকে খাবার খাওয়াতে, মানে ওনাদের জানাশোনা হোটেলেই নিয়ে যাচ্ছিল, আর প্রত্যেকটা হোটেলের খাবারই খুব ভালো ছিল। আর আমরা বলেইছিলাম বাঙালি খাবার খাবো, আর ওরা মানে সেইভাবেই কিন্তু আমাদেরকে নিয়ে গেছিলো। তো চলো এবার দেখো আমরা দুপুরবেলায় যে কী খাচ্ছি। সবজি দিয়ে মিক্সড সবজি, এখানে চিকেন, এখানে রয়েছে আরেকটা আর কি তরকারি, স্যালাড, আর এইদিকে দেখো ফিশও নেওয়া হয়েছে। এই যে দেখো আরেকটা ফিশ আসছে। সবাই খাওয়া দাওয়া করছি, আর এখানকার খাবার দাবার খুবই ভালো লাগছে। তো চলো এটা এখন ট্রাই করি, দেখে তো খুব ভালো লাগছে। দেখো অনেকেই কিন্তু আন্দামান ঘুরতে এলে পোর্ট ব্লেয়ার থেকে মানে ডিগলিপুর যেতে চায় না, আর ডিগলিপুর কিন্তু অনেকটা দূর। মানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই ভোরবেলা বেরিয়েছি, এখনও পৌঁছায়নি, মানে পুরো একটা দিনের ব্যাপার। আর বাচ্চা টাচ্চা নিয়ে তো মানে কষ্ট তো হয়ই, লাস্টে তো মাম্মামরা মানে দুটো মেয়েই হয়ে গেছে কখন পৌঁছাবো। বাট ওই থেমে গেছি, তার জন্য কিন্তু শরীরটা অতটাও আর কি ভেঙে পড়েনি। তো খাবারটাও খুব ভালো ছিল, এখানে চিকেন, তারপরে মাছ, ডাল, সবজি, অনেক কিছুই নিয়েছিলাম। তো খাবারটা খুব টেস্টি ছিল।
ব্যাস আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে এসে এখন আবার জার্নি শুরু হবে। বেশ অনেকটা জার্নি আমাদের, কি বলবো, কিন্তু খুব হয়েছিল, ভালো লাগছিল। তো এখান থেকে না আমরা যাব একটা বিচে, সেটা জায়গাটার নাম হচ্ছে আমকুঞ্জ। ওখানে গিয়ে না মানে ফার্স্ট টাইম আমরা না এসেই এই যে ফার্স্ট আর কি সমুদ্র দেখলাম। সমুদ্র দেখলাম বলতে এত সুন্দর ভিউ দেখতে পেলাম, প্রথম ভিউটা এরকম ছিল আমাদের। তার আগের দিন তো পার্কে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তারপর এখানে এসে খুব ভালো লেগেছিল, পাগল পাগল লাগছিল। তো এখানে ওই 25 মিনিট মতো ছিলাম, তারপরে আবার আমাদের জার্নি শুরু হয়েছিল। আর দেখো আমার মেয়ে কি মজা করছে এখানে এসে। দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো। আমকুঞ্জ বিচে এসে ডাব খেয়েছিলাম, কি যে টেস্টি, এত মিষ্টি আর এত সুন্দর। আর কি বলবো, এই ডাবটার মতো আর ডাব খেতেই পারলাম না এ কদিনে। যাই হোক, খেতে কিন্তু খুব ভালো ছিল ডাবটা। এখান থেকে আমরা একটা করে ডাব খেয়ে নিই, এবং কি বলবো, এতটাই জল ছিল যে খেয়েই শেষ করতে পারছিলাম না। দেখো এখানে কিন্তু ডাবের দাম অনেক বেশিও আছে জায়গা বিশেষ, আবার অনেক কমও আছে। আজকের ডাবগুলো অনেক বড় ছিল এবং অনেক ভালো ছিল, মাত্র দাম ছিল 30 টাকা। তো যাই হোক, এক একটা জায়গা বিশেষ কিন্তু এক এক রকম দাম। খাবি না? আবার ওখান থেকে আমাদের জার্নি শুরু হয়। তারপর যেতে যেতে দেখো কি সুন্দর ওয়াটারফল দেখতে পেলাম, ওটা দেখে আবার দাঁড়িয়ে পড়লাম। মানে দাদা আর কি, যে গাড়ি চালাচ্ছিল, ওই দাদা আমাদেরকে দাঁড় করিয়ে দেয় এবং বলে দেখো, আর এক পাশে ওয়াটারফল আর এক পাশে সমুদ্র আর একদিকে বৃষ্টি, যা লাগছিল না মানে কি বলবো। তো চলো আবার চলতে থাকি তোমাদের সঙ্গে। আর এই যে যেতে যেতে তো আমি ঘুমিয়েই ছিলাম, আর এই যে দেখো মানে কি বলবো, ঘুমিয়ে টুমিয়ে যাচ্ছিলাম, নাহলে তো রাস্তা শেষই হচ্ছিল না। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ভোর 3টা থেকে, এখন বাজে 6:30 সন্ধ্যা। এই যে এই হোটেলটাতে আমরা থাকবো, হোটেল বিডি। এত দেরি হচ্ছিল, পাচ্ছি না, আমি আর জীবনেও আসবো না, আর জীবনে আসবো। ব্যাস আমরা ডিগলিপুর পৌঁছে যাই, আর তখনই বললাম 6:30 7টা বেজে গেছিলো। আমরা ছিলাম হোটেল বিডি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। এবার দেখো এই যে চলে এসেছি, এসে কিন্তু রাত্রেবেলাকার মানে বেশি এত ক্লান্ত ছিলাম যে বেশি একটা ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো, এই খাওয়া দাওয়া অবধিই রাখবো। অনেক কিছু আছে আজকে, ভাত, আলু ভাজা, ডাল, সয়াবিন, একটা মিক্সড সবজি, এইগুলো দিয়ে খাচ্ছি। তো আজকের দিনটা আমরা জার্নিতেই শুরু করেছিলাম, জার্নিতেই শেষ করলাম। তো এখন ঘুমিয়ে পড়ি, কালকে থেকে আবার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলতে কালকে থেকে আবার সুন্দর সুন্দর দিন কাটাবো। তো চলো, খুব ক্লান্ত লাগছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রুম কেন চেঞ্জ করলাম? আমরা তো এক একটা রুমে 2 দিন করে থাকবো, জানো। আমরা এই হোটেলে 2 দিন, আবার অন্য হোটেলে, এরম করে করে আমরা ঘুরবো। আমরা একটা জায়গায় তো থাকবো না, আরও অন্য জায়গায় অনেক কিছু দেখার আছে। আমরা তো শুধু ঘুরে ঘুরে বেড়াবো, একটা জায়গায় থাকবো না বাবা। কালকে কি আবার অন্য হোটেলে চলে যাবো? কালকে যাব না, পরের দিন যাব। পরের দিনে সেই দিনে এখানে 3 রাত। আচ্ছা, আমরা তো অনেক দিনের জন্য এসেছি ঘুরতে, এখানে 3 রাত, আরেক জায়গায় 2 রাত, এক জায়গায় 1 রাত, এরকম করে করে থাকবো। ঠিক আছে, সবাইকে গুড নাইট করো। গুড নাইট। কালকে সুইমিং পুলে যাবো। এখানে সুইমিং পুল নেই বাবা, এমনি বলো বিচে স্নান করতে যাবো, সমুদ্রে স্নান করতে আছে। ও ঠিক আছে।